এই ইহুদি বিদ্বেষ কোরআনে আছে। এখানে দুটো বিষয় বিবেচনা করা দরকার। প্রথমত, ইসলামে যে অন্তর্নিহিত ইহুদি বিদ্বেষ আছে, তাহলে যখন ইতিহাসে ফিরে তাকাই, মুহাম্মদ নিজেকে ইহুদিদের কাছে একজন নবী হিসেবে উপস্থাপন করেছিলেন এবং তিনি আশা করেছিলেন তারা তাকে গ্রহণ করবে ও সমর্থন করবে। কিন্তু বাস্তবে তারা তাকে উপহাস করেছিল, তার দাবি প্রত্যাখ্যান করেছিল এবং দেখিয়েছিল যে তিনি একজন ভুয়া নবী। বারবার তারা তাকে প্রত্যাখ্যান করেছিল। তারা তারা তাকে ভুজা নবী হিসেবে প্রকাশ করেছিল। তাই তার মধ্যে ইহুদিদের প্রতি ঘৃণা জন্মে, আর এই ইহুদি বিদ্বেষ কোরআনে রয়েছে। তাহলে মূল নীতি হলো, কোনো জমি একবার ইসলাম দ্বারা জয় করা হলে তা চিরকাল মুসলিম জমি হিসেবেই থেকে যায়। এতে ভারতও অন্তর্ভুক্ত। ভারত ওয়াকফের অংশ। ইসরায়েল স্পষ্টভাবেই ওয়াকফের অংশ, স্পেনও তাই। তাই মুসলিমদের দায়িত্ব হলো সেই জমি আবার ইসলামের জন্য পুনরুদ্ধার করা। তাই মুসলিমদের জন্য সহ্য করা অসম্ভব যে তাদের একসময় নিয়ন্ত্রণে থাকা জমিতে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। তাই তারা কোনো অবস্থাতেই এটা মেনে নিতে পারে না। এটাই হলো মূল বিষয়। এখন ইহুদি বিদ্বেষও এই সমস্যার অংশ। এটা শুধু জমির ব্যাপার নয়। এই পুরো ফিলিস্তিন ইস্যু জমি নিয়ে নয়। এটা কোনো রিয়েল এস্টেটের বিষয় নয়। এটা ধর্ম নিয়ে। আর তাই মুসলিমরাও ফিলিস্তিনকে কেন্দ্র করে সমর্থন জোগাড় করেছে। কারণ সেটাই তাদের জন্য একতাবদ্ধ হওয়ার মূল কেন্দ্রবিন্দু। ওই বিষয়টিতে তারা সবাই একসাথে আসতে পারে। কিন্তু সাধারণভাবে যতগুলো পিউ জরিপ হয়েছে, সবগুলোতেই দেখা যায় মুসলিমরা যেই দেশেই থাকুক না কেন, ৯০% ইহুদি বিদ্বেষী।